নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন ব্লাউজের মধ্যে ডাবল সাইডের টেপ লাগাবো এবং লবণ এবং জলের মিশ্রণ কি কাজে লাগাবো এবং এই বর্ষার দিনে তালা চাবির যে সমস্যা, সেই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করব। আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে একটা ডাস্ট ক্লিনার নিয়ে নিয়েছি। এবার আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখবেন ঘর ঝাঁটালে ঘরের চারিদিকে কিন্তু ধুলো থাকে। আমরা চারিদিক থেকে একটা জায়গায় ধুলো আনার পর এইভাবে করে ঘরের চারিদিক থেকেই ধুলো তুলতে থাকি। দেখবেন অনেকের কিন্তু কোমরের সমস্যা থাকে, বারবার উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে না। তাই ঘরের প্রত্যেকটা জায়গায় গিয়ে নিচু হয়ে এই ডাস্ট ক্লিনারের সাহায্যে ডাস্টগুলোকে এর মধ্যে নেওয়া একটা প্রবলেমের ব্যাপার হয়ে যায়। আমরা তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাব। আমরা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় এরকম ডাস্ট ক্লিনারটা রেখে এই বড় ধরনের যে সেলো টেপটা আছে, সেই সেলো টেপটা আমরা তুলে একটা জায়গার মধ্যে এই ডাস্ট ক্লিনারটা দিয়ে সেট করে দেব। এই টেপটা দেওয়ার কারণ কি, তাহলে বারবার করে এটা নিচু হয়ে ডাস্ট ক্লিনারটা আমাদের ধরতে হবে না যে উঁচু হতে হচ্ছে, একবার নিচু হতে হচ্ছে। আমরা টেপের সাহায্যে এখানে সেট করে এটাকে রাখতে পারবো। বন্ধুরা, এখানে আমরা যদি সেট করে এটাকে রাখতে পারি, এইবার ঘরের চারিদিক থেকে ঝাড়ুর সাহায্যে ধুলোগুলো ঝাঁটিয়ে নিয়ে আসবো। আনার পর একটা জায়গায় যেখানে ডাস্ট ক্লিনারটা রাখা আছে টেপের সাহায্যে আটকে, সেই জায়গা থেকে আমরা ধুলোটাকে কিন্তু তুলতে পারবো। এর জন্য আমাদের বারবার করে উঁচু নিচু হতে হবে না, ডাস্ট ক্লিনারটা নিয়ে উঁচু হতেও হবে না, এবং আমাদের নোংরাগুলোও কিন্তু খুব সহজে আমরা এই ডাস্ট ক্লিনারের মধ্যে তুলে নিতে পারবো। ঠিক যেমনভাবে আমি কাজটা করছি এইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে। তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু এই কোমরে যাদের ব্যথা আছে তাদের বারবার উঁচু নিচু হওয়ার একটা যে সম্ভাবনা থেকে যায়, মানে ব্যথার সম্ভাবনা হয় খুব বেশি, তাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। এবার আমাদের যখন এই ধুলোগুলোকে তোলা হয়ে যাবে, তোলার পর আমরা এই সেলো টেপটাকে তুলে ফেলবো। তুলে এইটাকে এরকম একটা জায়গার মধ্যে করে আমাদের যেই জায়গাটার নোংরা ফেলতে হয়, মানে ডাস্টবিনের মধ্যে আমরা এটা সম্পূর্ণটা ফেলে দেব। ধুলো ময়লা নোংরা এমনকি সেলো টেপটা ওখানে ফেলে দেব। ফেলে তাহলে বারবার করে কিন্তু এটা আমাদের আর উঁচু নিচু হওয়ার কোনো সমস্যা থাকবে না। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা মেয়েরা কিন্তু ব্রা পরি। এবার শাড়ি পরলে ব্লাউজ পরতে হয়, তার মধ্যে ব্রাটা আমাদের অবশ্যই পরতে হয়। দেখবেন যে সমস্যাটা আমাদের মেয়েদের হয়, যে ব্লাউজের মধ্যে যখন ব্রাটা পরার পর দেখবেন আমাদের কাঁধের এখান থেকে, মানে ঘাড়ের এইখান থেকে বারবার করে এই যে ব্রাটা পরি তার যে ফিতেটা বারবার করে বেরিয়ে আসে, সেটা একটা সমস্যার ব্যাপার। তো বারবার করে বেরিয়ে আসলে একটা লজ্জারও ব্যাপার আছে, আর অনেকটা সমস্যা হয় আমাদের মেয়েদের। এই যে সমস্যাটা থেকে আমরা সমাধান কিভাবে পাবো, দেখবেন বন্ধুরা, এই যে ফিতে বেরোনোর যে প্রবলেম, এই প্রবলেম থেকে একেবারে রেহাই পেয়ে যাবেন। নিয়ে নিতে হবে ডাবল সাইডের যে টেপ। তো ডাবল সাইডের টেপের থেকে সামান্য একটু অংশ আমি এখান থেকে কেটে বের করে নিচ্ছি। কেটে বের করে দুটো টুকরো বের করতে হবে। এবার দুটো টুকরোকে এইভাবে ব্রার যে ফিতেটা আছে, ব্রার ফিতের মধ্যে ঘাড়ের এইখানটায় তুলে ফেলতে হবে। উপরের একটা অংশ তুলে এটাকে এই ব্লাউজের উপরেই ঘাড়ের এই জায়গাটাও সেট করে দিতে হবে। তো এইভাবে সেট করে দিলে আমরা যতই এটা নাড়াচাড়া করব না কেন, আমরা পরে যতই উঁচু নিচু হব, যেটাই করব না কেন, কখনোই কিন্তু এই ব্রার যে ফিতেটা বাইরে বেরিয়ে আসবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দুটো পাশেই, মানে দুটো ঘাড়ের এখানেই কিন্তু একইভাবে ডাবল সাইডের টেপ লাগিয়ে দিলে এই সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে এখানে দেখতেই পাচ্ছেন তিনটে ব্রাশ আছে। তো আমরা বাইরে যখন ঘুরতে যাই, তখন ঘুরতে গেলে আমাদের কিন্তু সঙ্গে করে সব কিছু যেমন গোছাতে হয়, তেমনি ব্রাশটাও নিতে হয়। সেই ব্রাশগুলোকে একটা জায়গার মধ্যে যদি আমরা এইভাবে রেখে ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে, ব্রাশগুলো একটা ব্রাশের দাঁতের সঙ্গে একটা দাঁত মিশে যাবে। তখন কি প্রবলেম হয়, একজনের গালের মধ্যে যে ইনফেকশনটা থাকে, সেই ইনফেকশনটা একজনের ব্রাশের মারফত তার গালে চলে আসে। তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অনেক বড় সমস্যার হাত থেকে রেহাই পাবেন। এইভাবে একটা কোণার দিকে রুমাল নিয়ে সে রুমালের মধ্যে ব্রাশটা দিয়ে এইভাবে গোল করে ভাঁজ করে নেব। তো গোল করলাম, করে তারপর আরও একটা ব্রাশ নিলাম, নেওয়ার পর এইভাবে আরও একবার গোল করলাম, গোল করে তারপর আরও একটা ব্রাশ। পরিবারে যতগুলো ব্রাশ আছে এইভাবে রুমালের সাহায্যে এটাকে গোল করবেন। গোল করার পর এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে থাকবে। এইবার একটা নিয়ে নিতে হবে রাবার ব্যান্ড।
রাবার ব্যান্ডের সাহায্যেই আপনারা কিন্তু উপর এবং নিচে দুটো জায়গাতেই এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে পারবেন। এইভাবে আটকে দিলে তাহলে কিন্তু ব্যাগের মধ্যে যেখানেই আপনারা ফেলে রাখবেন না কেন কখনোই কিন্তু ব্রাশ একটার সঙ্গে একটা মিশে যাবে না, ব্রাশ এই রুমাল থেকে খুলেও আসবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা দেখবেন যত আমি নাড়াচাড়া করবো না কেন কোনো সমস্যার মধ্যেই কিন্তু আর পড়তে হবে না। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে তালা চাবি। দেখবেন এখন যেহেতু বর্ষার সিজনে এই তালা চাবির একটা প্রবলেম থেকে যায়, কারণ এখন কিন্তু আমাদের হাওয়ার মধ্যে আর্দ্রতাটাই বেশি। তো এই আর্দ্রতার কারণে একটা যে বর্ষার সময় না লোহার জিনিসের জং পড়ে যায় খুব সহজেই। এবার এই যে তালা চাবির যে তালার মধ্যে এই যে ছিদ্রটা আছে এর ভেতরেও কিন্তু অনেক সময় জং পড়ে যায়। মোর্চা পড়ার কারণে এর মধ্যে চাবি দিয়ে ঘোরালে দেখবেন অনেকটা প্রবলেম হয়, আটকে যায়, বাঁধো হয়, তালা চাবিটা ঠিকমতো কাজ করে না। যে প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়, আর তালা চাবিটা কিন্তু আমাদের গেটেই লাগানো হয়, একটা সেফটির ব্যাপার আছে। এবার এটার তালার চাবির যদি সমস্যা হয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা মাঝে মধ্যে এই বর্ষার দিনে কিন্তু তালার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে সর্ষের তেল অথবা নারকেল তেল আমরা দিয়ে দেব। এইভাবে একটু তেল দিয়ে যদি এর মধ্যে চাবিটা দিয়ে একটু ঘোরাঘুরি করি তাহলে দেখবেন তালা চাবির যে একটা প্রবলেম সেই প্রবলেমের মধ্যেই পড়তে হবে না। তো বন্ধুরা তালা চাবি নিয়ে যদি বর্ষার দিনে কোনো সমস্যার মধ্যে পড়েন একটু তেল দিয়ে নেবেন, দিয়ে এইভাবে ঘোরাঘুরি করলেই ওর মধ্যে মোর্চাটা কিন্তু একদম ফিনিশড হয়ে যাবে, মানে তালা চাবিটা একেবারে ঠিক হয়ে যাবে। এইবার খুব সহজেই কিন্তু এটা খুলতে পারবেন এবং বন্ধ করতেও পারবেন। বন্ধুরা এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা কাচের বাটি। এবার বাটির মধ্যে আমরা কি করছি, নিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার এই যে সামান্য পরিমাণ লবণ নিয়েছি, লবণের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এই যে জল আর লবণ এই দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর এটার কাজ কি দেখবেন, আমাদের অনেকের ছেলে মেয়ে একটা বয়স আছে, সেই বয়সের পর মুখে ব্রণ ওঠে। সেই ব্রণ উঠলে অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয় ছেলে মেয়েদের। তো সেই ব্রণ যখনই উঠবেন আমরা অনেকেই কী করি, ডাক্তার দেখাই, ওষুধপত্র খাই, তাতেও দেখবে খুব একটা ভালো কাজ হয় না। ব্রণ একটা বয়সে কিন্তু উঠবেই। আবার পেট যদি খারাপ থাকে সেক্ষেত্রেও মুখে ব্রণ ওঠে। তো আমরা কি করব, এরকম লবণ জলের মিশ্রণ তৈরি করে তুলোর সাহায্যে এইভাবে নিয়ে নেব, নিয়ে ঠিক ব্রণের জায়গায় এইভাবে এই লবণ জলটা লাগিয়ে দেব, লাগিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। বন্ধুরা এইভাবে কয়েকটা দিন করলে আপনারা দেখতে পাবেন সেই ব্রণগুলো একেবারে ঠিক হয়ে গেছে, আর নতুন করে কোনো ব্রণ আবারও কিন্তু উঠছে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।